সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। যারা নতুন সেলাই কাজ শিখতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের শেখাবো কলি সিস্টেম করে কিভাবে সাধারণ প্লাজো কাটিং করবেন এবং কিভাবে সেলাই করবেন। অনেকে কমেন্ট করেন প্লাজো তৈরি করার পর প্লাজোর নিচের দিকটা উপর দিকে টান ধরে থাকে, বাঁকা হয়ে যায় এবং কলি সিস্টেম করে প্লাজো বা সালোয়ার তৈরি করার পর হাইয়ের মাপটা ছোট হয়ে যায়। তো প্লাজো তৈরি করার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো মেনে যদি আপনি তৈরি করেন তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। এখানে আমার কাপড় আছে 2 গজ 4 গিরা পরিমাণ। কাপড়টা লম্বা অনুযায়ী নিতে হয়। বডি কম হোক আর বেশি হোক সমস্যা নেই, কাপড়টা লম্বা অনুযায়ী নিয়ে নেবেন। নেওয়ার পর কীভাবে 4 পাটে ভাঁজ করি সেটা খেয়াল করেন। এইভাবে একটা ভাঁজ দিব। এবার এটাকে এইভাবে 4 পাট করব। আমি যে পাশে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আপনি যে পাশে দাঁড়িয়ে কাপড় কাটিং করবেন ঠিক ওই পাশে আটকানো অংশ রাখতে হবে, আর আপনার সামনে এরকম খোলা অংশ থাকবে। হাতের ডান পাশে আটকানো অংশ রাখতে হবে, হাতের বাম পাশে খোলা অংশ রাখতে হবে। ঠিক এখানে একটা মার্জিন করতে হবে। লক্ষ্য করেন এখানে একটা মার্জিন করব। এই মার্জিন থেকে রাবার ভাঙার জন্য আমাদের 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে, তার জন্য 2 ইঞ্চি নিয়ে আরেকটা মার্জিন করব। এই নিচের দাগ থেকে লম্বার মাপ নিতে হবে। আপনাদের যার যতটুকু লম্বা প্রয়োজন নিতে পারেন। আমি এখানে 37 ইঞ্চি লম্বা নিব। যার যতটুকু লম্বা থাকবে তার থেকে অবশ্যই 1 থেকে 1.5 ইঞ্চি লম্বাটা বেশি নিয়ে নেবেন। আমি এখানে নিলাম 37, সেলাই করার জন্য 38-এ মার্জিন করলাম। এখানে দুইটা পাশাপাশি মার্জিন করব। এরপরে আসেন এই লুজের মাপটা কত আছে সেটা দেখব। 4 পাটে ভাঁজ করার পর 2 হাতা পানা বহরের কাপড় হইলে 16.5 ইঞ্চি আসবে। তো শিখে নেন কত ইঞ্চি বডি হলে কলি সিস্টেম করতে হবে, কত ইঞ্চি বডি হলে কলি সিস্টেম করার প্রয়োজন নাই, এটা ভালোভাবে মনে রাখেন। যদি আপনারা 2 হাতা পানা বহরের কাপড় দিয়ে সাধারণ সালোয়ার বা প্লাজো তৈরি করেন তাহলে যদি আপনার 42 ইঞ্চির উপরে বডি হয় তাহলে কলি সিস্টেম করে আপনারা প্লাজো বা সালোয়ার তৈরি করবেন। যদি আপনার 42 ইঞ্চির নিচে বডি হয় তাহলে এই বহরে 16.5 ইঞ্চি বহর দিয়ে তৈরি করতে পারবেন। যদি 42 ইঞ্চির নিচে বডি হয় তাহলে কলি দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? যেহেতু আজকে যার জন্য তৈরি করব তার 44 ইঞ্চি বডি, এজন্য কিন্তু আমি এখানে কলি সিস্টেম করব। ঠিক আছে? আচ্ছা, তো লক্ষ্য করেন এই যে এই নিচের দাগ থেকে ধরে আমাদের হাই নিতে হবে 44 ইঞ্চি বডির জন্য। 44 ইঞ্চি বডির জন্য আমি হাইয়ের মাপ নিব 30 ইঞ্চি। 30কে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে কত? 15 ইঞ্চি। এই যে 15তে একটা মার্জিন করব। 15তে মার্জিন করলাম। যেহেতু আমরা এখানে কলি সেটিং করব এজন্য আরও আমরা কি করব 2 ইঞ্চি বাড়িয়ে নিব। সালোয়ার হোক বা প্লাজো হোক বা প্যান্ট সালোয়ার হোক যেটাই হোক, যদি কলি সিস্টেম করে আপনারা সালোয়ার তৈরি করেন তাহলে অরিজিনাল হাইয়ের মাপ নেওয়ার পরে 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। কলি লাগানোর পর এই 2 ইঞ্চি কিন্তু ছোট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আরও 2 ইঞ্চি বাড়িয়ে একটা মার্জিন করব। আর যদি আমরা কলি সিস্টেম করি তাহলে এইখানে আমাদের 1.5 ইঞ্চি একটা রাউন্ড শেপ করার কোনো প্রয়োজন নাই। এই জায়গাটা একদম সোজা রাখতে হবে, তা না হলে কিন্তু কল্লিটা সেট করতে পারবো না। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে পায়ের লুজটা, এটা যার যার রুচি অনুযায়ী নিতে হয়। আমি আজকে যার জন্য তৈরি করব 44 ইঞ্চি বডি, তার মাপের সাধারণ এই লুজটা চাইছে। সাধারণ লুজ বলতে আমি এখানে দিয়ে দেব 20 ইঞ্চি। তাহলে 20কে 2 ভাগ করে 1 ভাগ 10 ইঞ্চি, সেলাই সহ আমরা 11 ইঞ্চি কাটিং করব।
এই পাশ থেকে 11 ইঞ্চি নিয়ে আমরা একটা মার্জিন করে নিব। এবার এখান থেকে বরাবর একটা শেপ করতে হবে। যারা বলেন যে নিচের দিকটা তৈরি করার পর উপর দিকে প্লাজো টান ধরে থাকে বা বাঁকা হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালোভাবে মনে রাখেন, ঠিক আছে? এই যে এইখান থেকে যে শেপটা দিব, এই শেপটা একদম এরকম সোজা একটা শেপ দিব। যদি সোজা করে শেপ দেই তাহলে আর আপনার নিচের দিকটা উপর দিকে কখনোই আপনার টান ধরবে না বা উঁচা হয়ে থাকবে না, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এরকম সোজা করে একটা শেপ দিব। আচ্ছা, তাহলে এখন আমরা কাটিং করি, এরপর আমরা কলি সেট করব। কিভাবে কলিটা কাটিং করি বা কিভাবে সেলাই করি সেটা দেখাবো, ঠিক আছে? দেখেন, একটা প্লাজো কাটিং কিন্তু একদম সহজ। যদি আপনার সিস্টেমগুলো যদি জানা থাকে তাহলে আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এবার অনেকে বলতে পারেন যে কলিটা আমরা কিভাবে কাটিং করব, কোন কাপড় দিয়ে। এই যে এখানে লক্ষ্য করেন, এই সাইড থেকে কিছু কিন্তু কাপড় বের হয়েছে, এখানে 4 পাট কাপড়, তো এখানেও 4 পাট কাপড়। তো আমাদের এই কাপড়টা দিয়ে এখানে কলিটা সেট করতে হবে। একদম সিম্পল একটা বিষয়, ঠিক আছে? এই কাপড়টা দিয়ে আমরা এখানে কলি সেট করতে পারবো। কল্লিটা বিভিন্নভাবে তৈরি করা যায়। 4 কোনা কল্লি লাগাইতে পারবেন, 3 কোনা কল্লি লাগাইতে পারবেন, বা এখানে 4 পাটে এইভাবে লম্বালম্বি কল্লি লাগাইতে পারবেন। তবে ভালো হবে কোনটা, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখানে যদি আমি এইভাবে 4 পাটে কল্লিটা লাগাই তাহলে সেই ক্ষেত্রে মাঝখানে জয়েনের সংখ্যাগুলো বেশি হবে, দেখতে খারাপ লাগে আমার কাছে। এজন্য এখানে আমরা কল্লি দিব সিম্পল কল্লি, যাতে করে আমাদের ঘের বড় হয় কিন্তু যাতে সৌন্দর্যটা বৃদ্ধি পায়। এজন্য কিন্তু কল্লিটা আমরা সাধারণ কল্লি দিয়ে দিব। কল্লি দেওয়ার জন্য আমরা এখান থেকে এরকম 1 পাট কাপড় নিব, এখানে 2টা পাট আছে আর এই যে 2টা পাট সরিয়ে ফেলছি। হ্যাঁ, এই কাপড়টাকে কি করব, এই যে এভাবে একটা ভাঁজ রাখবো। কল্লিটা কত ইঞ্চি রাখবেন, এখান থেকে কল্লিটা আপনারা দেখেন 11 ইঞ্চি অথবা 12 ইঞ্চি লম্বা প্লাজোর জন্য আপনারা নেবেন। সালোয়ারের জন্য আরও কম নিতে হয়, প্লাজোর জন্য 11 বা 12 ইঞ্চি নেবেন। আমি এখানে 11-12 ইঞ্চি পরিমাণে এভাবে কোনা করে একটা ভাঁজ করলাম, এইভাবে কেটে দিব। এইভাবে কলিটা বরাবর কলিটা এই পাশে ঘুরিয়ে নেবেন। এবার এ পাশে আটকানো অংশ, এ পাশে খোলা অংশ, এখানে 4 পাট কাপড়, এখানেও 4 পাট কাপড়, তাহলে এইখানে একটা করে জয়েন হবে, এ পাশে জয়েন হবে না, কারণ এ পাশে তো আটকানো অংশ আছে, এজন্য এ পাশে জয়েনটা দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এখন আপনাদের যে কাজটা করতে হবে, এই কাপড়ের উপরে এই কাপড়টা 1/2 ইঞ্চি উঠিয়ে দিতে হবে। 1/2 ইঞ্চি উঠিয়ে দেওয়ার পর এবার আমাদের হাইয়ের মাপটা নিতে হবে। এবারে যে এই দাগ থেকে হাইয়ের মাপ নিব কত, 30-এর অর্ধেক 15 ইঞ্চি। 15 ইঞ্চি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি, তাহলে 16 ইঞ্চি। এই যে এখান থেকে এইভাবে একটা রাউন্ড করব। এই যে দেখেন, এটা হচ্ছে কল্লি। তাহলে আমাদের লুজটা কত ইঞ্চি হবে, এখন লুজটা আমাদের 18 ইঞ্চি, সেলাই করার পর লুজটা থাকবে 18 ইঞ্চি। তাহলে 16.5 থেকে আমরা কল্লি দিয়ে 18 ইঞ্চি করে নিলাম, এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, এখানে আমাদের কল্লিটা আছে এরকম 2টা, আর এখানেও কিন্তু আমাদের এই পাটটা যদি সোজা করে নেই তাহলে 2টা পাট বের হবে, 2টা পায়ের 2টা পাট থাকবে, আর এরকম ভাঁজ করে লাগানোর পর এরকম থাকবে। তো কিভাবে এটাকে আমরা সেটিং করি সেটা দেখব। তার আগে যে নিচে জয়েন্টের অংশ আছে, এই অংশটা আমরা কেটে আলাদা করে নেব। এখানে একটা চিহ্ন করে নেবেন। তাহলে দেখেন, আমাদের কলিটা ঠিক এইখান থেকে লাগিয়ে নিতে হবে। এখান থেকে আমি একটা পার্ট সরিয়ে একটা পার্টের মধ্যে আগে কলিটা সেট করব। তো দেখেন, এখানে চিহ্নটা যেহেতু আছে, এটা কিন্তু 2 ইঞ্চি যে এক্সট্রা, এখান থেকে আমাদের এখানে 2 পার্ট কলি থাকবে, 1 পার্ট নিব এরকম ভাবে।
কলির এই চিকন অংশটা উপর দিকে রাখবেন, চওড়া অংশটা নিচের দিকে। এই যে এই দাগের এখান থেকে সেলাইটা ধরবেন। এখানে আপনার যদি ছোট বড় হয় সমস্যা নেই, আপনার এখান থেকে সেলাইটা নিয়ে আসতে হবে। দেখেন এখানে একটা সেলাই নিয়ে আসলাম, এখানে আপনার 2টা করে সেলাই দিব। তো এই পাশে একটা লাগাইলাম, আবার এই পাটেরই আবার এই পাশে এখান থেকে একটা লাগিয়ে নিতে হবে। এটাকে এই পাশে ঘুরিয়ে নিলাম। একটা পাটের 2 সাইডে এ পাশে একটা ওই পাশে একটা এরকম কলি লাগাবেন। কলির চুকা অংশটা উপর দিকে থাকবে, চওড়া অংশটা নিচের দিকে থাকবে। এখানে 2টা করে সেলাই দিবেন, ঠিক আছে? এখানে লক্ষ্য করেন, এখানে একটা লাগাইলাম, আবার এই পাশে একটা, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, এই প্লাজোটির যে আরেকটি পায়ের অংশ আছে এই অংশটা আমরা এইভাবে রাখবো। এইখান থেকে ধরে এই পাশে সেলাই, এরপর এই পাশ থেকে ধরে এই পাশে সেলাই, এইভাবে মিল করে ধরবেন। এই পাশ দিয়ে কিন্তু সেলাইটা নিয়ে আসতে হবে। এখানে আমি একটু দেখিয়ে দিই যে কলিটা কিভাবে আমি লাগিয়ে নিলাম। এই যে দর্শক দেখেন, এই পাশে একটা লাগাইলাম, আবার পিছন পাটের ওই পাশের মধ্যে এইভাবে একটা কলি লাগানো আছে। এবার এই 2 মাথা ধরে এই পাশেরটা, এই যে দেখেন, এই যে এই পাশেরটা এবার সেলাই দিতে হবে। দেখেন এখানে সেলাই দিয়ে লাগিয়ে নিলাম। এদিক দিয়ে অবশ্যই 2টা করে সেলাই দিবেন আপনারা। এরপর প্লাজোটির মাঝখানে সেলাইটা দিতে হবে। এখানে লক্ষ্য করেন, এটা হচ্ছে পিছনের পার্ট, এটা সামনের পার্ট। 2টা করলে এইভাবে রেখে আমরা নিচ থেকে সেলাইটা নিয়ে আসবো, এরপর নিচে মুড়িয়ে সেলাইটা দেবো। হায়ের এই জায়গাটা মিলাবেন। এই যে 4টা কোণা সেলাই, এই যে সেলাই যাতে মিল থাকে। এইখানে ভালো করে বাট টেক দিবেন যাতে করে এই জায়গাটা ছিঁড়ে না যায়। এখানে 2-3টা করে সেলাই দিয়ে দেবেন এই জায়গাটার মধ্যে। আপনারা চাইলে এখান থেকে এইভাবে হায়ের মাপটা দিতে পারেন। যদি দেখেন যে ছোট বড় হয় তাহলে সেলাই দিয়ে চাপিয়ে দিতে পারেন, বা সেলাইটা এই পাশে চিকন করে দিতে পারেন। আর যদি অ্যাকুরেট থাকে তাহলে আপনারা এইভাবে মাপ দিয়ে অ্যাকুরেট করে নেবেন। তো দর্শক দেখেন, এই যে তাহলে কলিটা কিভাবে সেট করলাম আপনারা দেখতে পারলেন। আর পুরাটা আমি এখন সেলাই করব না, এখানে রাবার লাগানোর একটা ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা আপনারা দেখবেন যে প্লাজোতে কিভাবে রাবার লাগাতে হয়, চিকন রাবার বা মোটা রাবার, কোন রাবারটা প্লাজোতে লাগিয়ে নিতে হবে, তাহলে রাবার লাগানোটা আমাদের সহজ হবে। তাহলে আজকের ভিডিওটা ছিল কলি কিভাবে কাটিং করবেন, কিভাবে সেটিং করবেন। আজকে কলি সেলাই সহ আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই যে দিক দিয়ে সেলাইগুলো দিছি 2টা করে সেলাই দিবেন, এবং
এর নিচটা মুড়িয়ে সেলাই দিয়ে নেবেন। দর্শক, যদি আপনারা এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।